আজকে দেখাবো আমার মার স্টাইলের বেগুন ভাজা। এখন বেগুন ভাজা তো সবাই ভাজতে পারে, কি এমন কঠিন জিনিস? কিন্তু আমার মা যেভাবে ভাজে সেটাই দেখাচ্ছি। বেগুনটা ভাজার আগে মা চিনি দিয়ে বেগুনটাকে কতক্ষণ মাখিয়ে রাখে। চিনি দিয়ে মাখিয়ে রাখলে বেগুনটা ভাজার পর অনেক নরম হয় আর খেতেও অনেক মজা হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে দিদা মেখে নিচ্ছে। আর আমি যখন বেগুন ভাজা করি তখন এটার মধ্যে একটু শুকনা মরিচের গুঁড়াও দেই। দিদার এটা একদমই পছন্দ না, তাই সে দেয় না। এরপর বেগুনগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা কড়া না করে ভাজলে আমার একদম ভালো লাগে না খেতে, মানে ছিলকাটাও একদম মচমচে হয়ে যাবে এরকম ভাজা আমার পছন্দ। বাসায় বেগুন ভাজা হলে ঘি আর কাঁচামরিচ দিয়েই এক থাল ভাত অনায়াসে শেষ করে দেওয়া যায়। কিন্তু আজকে খাবো অন্যরকম স্টাইলে, যেটা আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা ভাত, লাউয়ের ডাল, বেগুন ভাজা আর অনেকটা পরিমাণ ঘি। আমি বেগুন ভাজা নিয়েছিলামই ঘি আর কাঁচামরিচ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু মা বললো ডাল দিয়ে মেখে খা। এটা আসলেই অনেক মজা ছিল। অন্য ডাল দিয়ে কেমন লাগবে আমি জানি না, কিন্তু লাউয়ের ডাল দিয়ে অনেক ভালো লাগছিল। আর আমার বেগুনের ছিলকাটাও অনেক বেশি পছন্দের, ভাত দিয়ে মেখে খেতে অনেক মজা লাগে। যারা এইভাবে খাওনি তারা একবার হলেও সবজির ডাল দিয়ে বেগুন ভাজা ট্রাই করে দেখো, অনেক মজা লাগে।